বেশি না, আজকে মাত্র 50টা কবুতরের বাচ্চা কাটা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গত পর্বে আমি আমার কবুতরের খামারের একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন। তাই আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু এখন শীতকাল, শীতকালে কবুতর খাওয়ার মৌসুম, কবুতর এখন অনেক বেশি ভালো লাগে। তাই আমার মালিক বলছিল যে কবুতর কাটার জন্য। মালিককে বলছিলাম যে তোর কয়টা লাগবে? মালিক বলছিল যে আমার 50টা লাগবে আর তোদের যতগুলা লাগে। আমিও হিসাব করে 70টার মতো নিয়ে নিলাম। মালিকের 50টা, আমাদের 20টা। আরেকটা কথা বলে রাখি, এই খামারের যতগুলো কবুতর আছে এগুলো আমাদের বিজনেস না, এগুলো শুধু খাওয়ার জন্য। এটার পাশাপাশি আমাদের আরও একটা খামার আছে। অনেকেই আবার বলতে পারেন যে এতগুলো কবুতর কি খাওয়া যায়? না, খাওয়া যায় না। এখানে প্রায় 2 থেকে 3 হাজার প্রতি মাসে বাচ্চা উৎপাদন হয়, কিন্তু আমরা যতগুলা খাইতে পারি ততগুলা খাই, আর বাকিগুলা বড় হয়ে উড়ে চলে যায় এবং কি কিছু বাচ্চা মারাও যায়। ওই যে দেখতেছেন উপরে উঠতেছে, উপরে উড়ার জায়গা আছে, যাওয়ার জায়গা আছে। যদি যাওয়ার জায়গা না থাকতো, উপরে বন্ধ করে দিতাম, তাহলে আমি ভিতরে ঢুকতে পারতাম না কবুতরের জন্য। ভিতরে যতগুলা কবুতর আছে তার থেকে বেশি আছে বাইরে। যখন আমি ভিতরে ঢুকছি ভিডিও করার জন্য, তখন সবগুলা উপর দিয়ে উড়ে চলে গেছে বাইরে। সৌদি আরব আসলে আল্লাহর একটা নিয়ামতের জায়গা। এখানে সব কিছুতে আল্লাহর একটা বরকত আছে, নিয়ামত আছে। তা না হলে এতগুলা কবুতর হওয়ার কথা না। এই যে দেখতেছেন আমি ভিডিও করতেছি আর বাচ্চাগুলো ধরে ধরে জমা করতেছি একটা খাঁচার মধ্যে। বাচ্চাগুলো একবারে ছোট না, মিডিয়াম আর কি। হয়তো 2-1 দিন পরে এগুলো উড়ে চলে যাইতো। আমি দেখে দেখে ভালো ভালো বাচ্চাগুলো ধরার চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন কত সুন্দর বাচ্চা। আমরা বড় বড় যেগুলো ওইগুলাই কাটার চেষ্টা করি। কবুতর এমন একটা জিনিস, আপনি যত তাড়াতাড়ি বাচ্চাগুলো বাসা থেকে সরাই ফেলবেন, তারা তত তাড়াতাড়ি ডিম দিবে, তত তাড়াতাড়ি তারা বাচ্চা দিবে। অনেকেই বলবেন যে বালতি কেন ব্যবহার করছি? আসলে বালতি ব্যবহার করছি খরচ কমানোর জন্য। এগুলো পরিত্যক্ত বালতি যারা রং করছে ফেলে দিছে, ওই বালতিগুলাই আনে এখানে লাগানো হয়েছে। ভিডিও করতে করতে আমার প্রায় 70টার মতো কবুতর ধরা হয়ে গেছে। এখন আমি সবগুলা কবুতর নিয়ে মাকসালায় চলে যাব ওখানে কাটার জন্য। এখন আমি এগুলা যেখানে কাটে প্রসেসিং করে ওইখানে নিয়ে যাব। এগুলা জবাই করে প্রসেসিং করে দিবে। এক একটা এক রিয়াল করে নিবে, বাংলা টাকা 30 টাকা। এখন আমি এগুলো গাড়িতে রেখে দিছি এবং চলে যাচ্ছি প্রসেসিং করার জন্য। এই যে প্রসেসিং করা শেষ আমার কবুতর, আমি বাসায় নিয়ে এসেছি। এখন মালিকের 50টা আবার ধুয়ে আমি আলাদা আলাদা প্যাকেট করে 6টা 7টা করে ফ্রিজে রেখে দিব। ওর যখন মন চাইবে ও বের করে রান্না করে খাবে। এখন আমি এগুলো ধুয়ে নিছি, কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আমাদেরগুলো আমরা এনে বিরিয়ানি করে ফেলছি কবুতরের। রোস্ট করে বিরিয়ানি করে ফেলছি, সাথে আছে পাতাকপি, লেবু এবং কি পেঁয়াজ। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন সবাই কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।